আমি হচ্ছি একজন সমুদ্র প্রেমিকা। বিশ্বাস করুন, সমুদ্র আমাকে এত টানে। আমার বিয়ের ৮ বছর পার হয়ে ৯ বছরে এই মাসে পা দিবে। আমি ৮ বছরে ৯ বার গিয়েছি সমুদ্র দেখতে। বিয়ের আগে কখনোই যাইনি। কখনোই বাবা-মা নিয়ে যায়নি। আসলে আমার বাবা-মা অতটা ঘুরতো না এইজন্য। বাট আমরা দুজনেই অনেক ঘুরতে পছন্দ করি। তাই বছরে একবার হলেও সমুদ্র পাড়ে আমাকে যেতে হয়। এবং এই বছরও চলে আসছে। জানি না এই বছরে কবে যাব, বাট যাব ইনশাআল্লাহ। সমুদ্রটা আমার এতটাই ভালো লাগে যে আসলে আমি কাউকে বোঝাতেই পারি না যে সমুদ্রের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মানে মানে এটা আসলে যারা সমুদ্রপ্রেমী বা হচ্ছে সমুদ্র ভালোবাসে, কেউ পাহাড় ভালোবাসে। কিন্তু হ্যাঁ, সমুদ্র বসেও আপনি কিন্তু পাহাড় উপভোগ করতে পারেন। সেটাও কিন্তু চমৎকার। যারা সিলেটে বেড়াতে গিয়েছিলেন, রাতারগুল, আ তারপরে টাঙ্গুয়ার হাওর, এইগুলোর আশেপাশে টাঙ্গুয়ার হাওরটা অবশ্য সিলেটে না, ওইটা হচ্ছে নেত্রকোনায় সুনামগঞ্জ। সেটাও আমার যাওয়া হয়েছে। কিন্তু আপনি সিলেট থেকেও সুন্দর পাহাড় দেখা যায়। আমরা ওখানে যতবারই গিয়েছিলাম, নামটা আমার খুব নীলাদ্রি লেক। হুম? ওখান থেকে আপনি পুরা পাহাড়টা উপভোগ করতে পারেন। সত্যি বলি, এত সুন্দর আল্লাহর সৃষ্টি যে আমি বারবার এগুলো খুব বেশি মিস করি, খুব ফিল করি। মাঝে, মাঝে মনে হয় ওখানে যেয়ে থাকবো। কিন্তু ওখানে যেয়ে থাকলে এখনের যে মজাটা, এখন যেটা আমি উপভোগ করি যে অনেক ভালো লাগে গেলেই। হঠাৎ করে বছরে ১ বার বা ৬ মাসে ১ বার গেলে যে যতটা ভালো লাগে, ততটা ভালো কিন্তু তখন লাগবে না। মাঝে, মাঝে আমার ইচ্ছে হয় আমি একদম পাহাড়, সমুদ্রের পাশাপাশি কাছাকাছি থাকি। কিন্তু না, সেই ডিসিশনটা ঠিক হবে না। কারণ এখন যে ভালো লাগাটা কাজ করে, সেটা তখন কাজ করবে না। সমুদ্র আসলেই এটা মানে এক্সপ্লেইন করার মতো না। আপনি কোনটা ভালোবাসেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার। ঠিক আছে? কারণ কেউ কাউকে আসলে জোর করে কোনোটা ভালো লাগাতে পারে না। আমরা কিন্তু যখন গিয়েছিলাম কক্সবাজার, প্রচুর বৃষ্টি ছিল গত বছর, এবং এবছরও বৃষ্টি, কিন্তু এত বৃষ্টির মধ্যে গেলে আসলে মজা করে ঘোরা যায় না। ঘুরতে গেলে কিন্তু আসলে বৃষ্টি, অনেক জায়গায় আছে যে বৃষ্টি পেলে কিন্তু ভালো লাগে না। যেমন আপনি সিলেটে যখন ঘুরতে যাবেন, বিশ্বাস করুন আপনি মজা পাবেন না। আপনি একদমই মজা পাবেন না। কিন্তু কক্সবাজারে কিন্তু বৃষ্টির মধ্যে ঘুরতেও কিন্তু খুব ভালো লাগে। ইটস ট্রু। কারণ কিন্তু আবার যখন সংকেত থাকে তখন কিন্তু আপনি সমুদ্রের পাড় পর্যন্ত যেতে পারবেন না। ঝামেলাও কিন্তু আছে। তো যাই হোক, আমি যখন গিয়েছিলাম তখন অনেক বৃষ্টি থাকলেও আ সংকেত ছিল না। কারণ আ সেটা তো জানেনই, মাঝে, মাঝে সংকেত দেয়। তো বৃষ্টিটা আসলে এতটা, মানে সমুদ্র পাড়ের বৃষ্টি এত সুন্দর, ভয়ানক সুন্দর। আর আপনি যদি ঘোরার মানুষকে নিয়ে যান, মানে এমন পার্টনারকে আপনি নিয়ে যান যে, আপনি বৃষ্টির মধ্যেও ঘর থেকে, মানে হোটেল থেকে বাহিরে বের করার জন্য একবারও ভাববে না। তাহলে কিন্তু আপনি ঘুরে একদম বেস্ট মজাটা পাবেন। তো আমরা সেই দিন আমার মেয়েকে রেখেই কিন্তু আসলে আমরা বের হয়েছিলাম। তো আমাদের এই বৃষ্টির মধ্যে আমাদের একটাই কমিটমেন্ট ছিল যে বৃষ্টির মধ্যে হোটেলে বসে থাকা যাবে না। যে ৪ দিন আছে আমরা সেই ৪ দিন ঘুরে ফিরে বেড়াবো। তো আসলে উম ঘোরার জন্য শুধু মন থাকতে নেই, মনের সাথে, সাথে টাকাও থাকতে হয়। কারণ তাহলে আপনি ঘুরে বেশি মজা পাবেন। কেন এই কথাটা বললাম? অনেকে আছে যে বলবে বসে, বসে যে আমি ঘুরতে পছন্দ করি, অনেক ঘুরতে পছন্দ করি। কিন্তু বিশ্বাস করুন, ঘোরার জন্য সে ৳১ বের করবে না। তাহলে ঘোড়ার ডিম সে ঘুরতে পছন্দ করে। একদমই না। ঘোরার জন্য আপনার মন মানসিকতা থাকতে হবে। আমি এমনও মানুষ দেখেছি, বিয়ের আ মানে এত বছর হয়ে গেছে কিন্তু কোথাও একটু ঘুরতে যায়নি। আসলে কিছু সময় পরিস্থিতির কারণে ঘুরতে যাওয়া যায় না, এবং কিছু কারণে হচ্ছে একদম টাকা নষ্ট করতে চায় না। মানে কেউ যেন ঘোরার জন্য টাকা নষ্ট করতে চায় না। কিন্তু বিশ্বাস করুন, আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ঘোরার জন্য আপনার টাকা নষ্ট করা না, এটা আপনার হচ্ছে মনের একটা ইনভেস্ট। মানে আপনি ঘুরতে গেলে আপনার এত শান্তি লাগবে, যেটা আসলে আপনি ওই টাকার পরিমাণ এটাকে কাউন্টেবল করতে পারবেন না। কাউন্ট করাটা অসম্ভব।
তো যাই হোক এই কথাটা কেন বললাম? বর্তমানে আসলে ঘুরতে না যাওয়ার কারণেই হচ্ছে একটা। কারণ ঘুরতে গেলে আসলে অনেকগুলো টাকা লাগে। ঠিক আছে? তাই এই বছর যাবো। কবে যাবো জানি না। বাট যাবো ইনশাআল্লাহ। আ কারণ ঘোরার জন্য পর্যাপ্ত পরিমাণ পকেটে টাকা থাকতে হয়। তাহলে কিন্তু আপনি ঘুরে অনেক মজা পাবেন। এতগুলো টেনশন, এতগুলো প্রেশার নিয়ে আপনি ঘুরতে গেলে একটুও মজা পাবেন না। কিন্তু কক্সবাজার আমাকে যেতেই হবে, সেটা আমাকে খুব টানছে। আর বেসিক্যালি হচ্ছে আ ঘোরার জন্য আমাকে কেউ বলছে, মানে আমার আপুও বলছে ঘোরার কথা, যাওয়ার জন্য। বাট দেখি একটা প্ল্যান করতেই হবে। প্ল্যান করে সবাই মিলে ইনশাআল্লাহ চলে যাবো। তো আমার ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।